জন্ম নিয়েছে মুসলিম ঘরে, নামটাও মুসলিম। কলকাতার একটা মেয়ে প্রতিনিয়ত গালি দিচ্ছে। তাকে একটা জলসায় দিয়েছি, একটু চেঁচেছি, একটু ছিলেছি, সে দেখছি দ্বিতীয়বার আমাকে বলেছে এই মৌলবীকে চর মারব। তার নাম হচ্ছে হারামের আওলাদ নাজিয়া ইলাহি খান। নামটা শুনে কি মনে হচ্ছে? অমুসলিম তো হিন্দু, মুসলমান। আচ্ছা, কোন চোরকে বলতে শুনেছেন যে আমি চোর নয়? কথা বলে না? কোন চোর বলে যে আমি চোর? চোর সে বলে আমি ভালো, বলে না? বলে না? সে বলে আমি ভালো। এই মেয়েটা নিজের হাতে নাম লিখেছে আরবিতে, টাট্টু করেছে, এখানে টাট্টু করে বলছে আমি মুসলমান আছি। এটা ভালো করে দেখো, আমি মুসলমান আছি। কেউ যদি মুসলমান হয় তাকে লিখে দেখাতে হবে আমি মুসলমান। আমি যে আজকে এসছি, আমাকে এখানে লিখে দেখাতে হবে আমি মৌলভী শওকত সাহেবের ছেলে। গোটা পশ্চিম বাংলার আলেমরা জানে, যারা দিনের সাথে জুড়ে আছে মুসলিমরা জানে এটা মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। ঠিক কিনা কথা বলেন? সবাই জানে আমি মুসলমান, এটা আমাকে পরিচয় দিয়া লাগবে আপনাদের কাছে? আপনারা বুঝতে পারছেন, মাথায় টুপি যখন আছে, নামাজি যখন, আমি দিনের দাওয়াত দিচ্ছি, মাদ্রাসার একজন শিক্ষক, নিশ্চয়ই আমি মুসলমান। আমি একজনকে রাস্তায় সালাম দিলাম, সে যদি আমাকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলে, আমি বুঝতে পারলাম না, যদিও লোকটা দাড়ি না থাকে, যে লোকটা মুসলমান, যেহেতু আমাকে উত্তর দিয়েছে এই লোকটা মুসলমান, বোঝা যাবে। এই মেয়ে হাতে লেখা দেখাচ্ছে আমি মুসলমান আছি, আমার হাতে আরবিতে লেখা আছে। তুই নয় বলে, মুসলিম নাস বলেই তোকে লেখে দেখাতে হচ্ছে। যারা মুসলমান তাদেরকে লেখে দেখাতে হয় না। এইটা হচ্ছে সব থেকে বড় প্রমাণ। আর একটা টিভি বেরিয়েছে, তার নাম হচ্ছে বঙ্গ টিভি, কলকাতায় আছে। এই যে কার দালাল এটা আমি ভালো করে জানি। এই বেশিরভাগ মৌলবীদের বিরুদ্ধে ইগুলো বানায়, ভিডিওগুলো। এই বঙ্গ টিভি ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। এই বঙ্গ টিভিকে বলবো, তোমার যদি বাপের হিম্মত থাকে, একবার খালি নাজিয়া ইলাহি খানের সাথে বসাও, প্রশাসন রেডি করে। তোমার যটা মিডিয়া থাকবে, আমার 50টা মিডিয়া থাকবে, ইউটিউবার লাইভ চলবে, পশ্চিম বাংলার মানুষ দেখবে। আমি ইয়াসিন যদি প্রমাণ না করতে পারি যে ও মুসলিম নয়, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না, আমি মাদ্রাসাতেই ঢুকে যাব জীবনে। এটা আমার চ্যালেঞ্জ। ये मुस्लिम नয়, তসলিমা নাসরিন মুসলিম নয়, প্রমাণ করিয়ে দেবো আমি, যদি আমার সাথে বসে। যে মন যাবে, যে সে मीडिया सामने ऐसे बोलছে मैं मुस्लिम धर्म से नाता जोड़ता हूं, मैं मुसलमान हूं, और हकीकत में वो हराम के औलाद। একটা মেয়ে सुबुई खान मीडिया सामने बोलছে मैं भी मुसलमान हूं, लेकिन मैं हिंदू लड़का से निकाह किया, शादी किया। तुम्हें तो ये पता होनी चाहिए कि किसी गैर मर्द को, दूसरी धर्म के लड़के को अगर निकाह करना चाहती हो तो पहले उसको कलमा पढ़नी चाहिए। बगैर कलमा पढ़े तू मुसलमान नहीं रह सकती, ना निकाह हो सकता। গোটা পৃথিবীর মৌলবী যদি নিকাহ পড়ায়, সেই ছেলে যদি ইসলাম কবুল না করে, আল্লাহর কসম নিকাহ হবে। কোন মুফতি যদি এখানে ফতোয়া দেয়, আমি আর জীবনে বক্তব্য দেব, সেই নিকাহটাই হবে না। আজকে বড় কষ্ট লাগে, কিছু মুসলিমদের ছেলে অমুসলিমদের মেয়েকে বিয়ে করেছে, বিয়ে করে বলছে সে তার ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। হারামখোর যতগুলো বাচ্চা পয়দা হবে, হারাম আওলাদ হবে। যতদিন তার সঙ্গে তুমি শুবে, জিনা করা হবে, বলাৎকার করা হবে ইসলামী শরীয়তে, যতক্ষণ পর্যন্ত মেয়েটা কালমা না পড়ছে, তোমার জন্য হালাল বৈধ। এটা ইসলামী শরিয়ত। ইসলামটা কারো বাপের ঘরের নয়, কারোর জায়গির নয়। দাঁড়িয়ে মিডিয়ার সামনে বলবেন, আপনি রাস্তায় দাঁড়িয়ে বলছেন মুসলমান। আজকে বুঝিয়ে দিই, আমি যে বললাম 30 কোটির মধ্যে 10 কোটি মুসলমান আছে নাকি সন্দেহ আছে, আপনার এইখানে প্রমাণ দিয়ে যাব জৌলসপুরে, আপনি অবাক হবেন। এটা মাদ্রাসা জলসা, মাথায় পাগড়ি পরে হাফিজে কোরআনরা বসে আছে, ইউটিউবে রেকর্ডিং চলছে, গোটা পশ্চিম বাংলা দেখবে যে 5টা 6টা ছেলের মাথায় আল্লাহ এদের সিনেতে 30 পারা কোরআনকে গেঁথেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও পৃথিবীর কিছু বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে, हम कुरान को मिटा देंगे, আমি ইসলামকে মিটিয়ে দেব।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি डायरेक्ट मीडिया सामने बोलছে इस्लाम मिट जानी चाहिए, कुरान मिट जाना चाहिए और करुणा की तरह इस्लाम मिट जानी चाहिए। मेरे दोस्त जरा इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हो कुरान को मिटाने। तुमसे पहले 200 साल तक राज किया हिंदुस्तान में अंग्रेजों के बच्चे ने, उन लोग भी नहीं पाए। इंग्रेजरा পেরেছে কোরআনকে মিটাতে? 200 বছর রাজত্ব করেছে। 56,000 আলেমের গর্দন তারা গাছের মধ্যে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে। আল্লাহর কসম তারপরেও মিটাতে পারেনি। আর তুমি বলছো 2 দিন এসে 3 দিন মুখ্যমন্ত্রী হয়ে তুমি বলছো আমি কোরআনকে মিটিয়ে দেব। তাহলে কোরআনের ওয়াদা শুনেলেন যারা মুসলমান বসেছেন, আজকে ঈমান সবাই মজবুত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কোন দিক দিয়ে? যারা বলছে মিডিয়ার সামনে আর যাদেরকে টিভিতে দেখতে পাচ্ছেন, মোবাইলে, ফেসবুকে, যারা বলছে ইসলাম মিট জানি চাইয়ে, ইসলাম কো মিটা দেंगे, দিলটাকে মজবুত করুন। কারুর ভাষায় আর কারুর মুখের কথাতে ইসলাম মিটবে না, ঠিক কি না? কথা বলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, আমি কানে কালা। আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তা ওয়াদা শুনেলেন, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই, জোরে বলুন সুবহান। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করলেন আর কোরআন সম্পর্কে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। হে আমার নবী, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করিলাম, এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। সুবহান। কোরআনটা মায়েরা মনে করে জুজদানে লেপটি আলমারিতে ভরে রেখেছি, আমার মতো হিফাজত কেউ করে। মসজিদে জুজদানে লেপটিয়ে কোরআন তাকে ভরে রেখে দিয়েছেন আলমারিতে, আপনি বলছেন আমি কোরআনটা হিফাজত করেছি। মিথ্যা কথা। কোরআন ওই জায়গায় আল্লাহ হিফাজত করে। একটা বাড়িতে আগুন লেগে গেলে কোরআনটা জ্বলবে না? জ্বলবে না, পুড়ে যাবে। কোরআনটা পুড়ে যাবে। আপনারা যেগুলো ফেসবুকে দেখছেন না, ওগুলো গুমরাহি। কারণ বশত কোরআনটা পড়ে। আমরা কোরআনকে দাফন করি না পুরনো কোরআনকে? কথা বলে না শিরা কুড়া? আচ্ছা, 5 বছর পরে সেই কোরআনটার আর কোনো অস্তিত্ব থাকবে? মাটি কুড়লে মিটে যাবে। আমি বলে যাচ্ছি আল্লাহ কোরআনটা ওই কাগজের মধ্যে হিফাজত করেননি। একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই লিখেছেন বর্ণ পরিচয়, যেটা আমরা বাচ্চাদিকে পড়াই, ঠিক কিনা? বর্ণ পরিচয় বইয়ের নামটা জানেন না? এখানে যদি কোনো বাপের বেটা মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার কোনো স্টুডেন্ট থাকে, বিনা ভুলে কেস শোনাতে পারবেন এই বর্ণ পরিচয় চুটি বইটা একজন দাঁড়িয়ে বলবে, আমার পকেটে যা টাকা বেরোবে তোমাকে চা খেতে দিয়ে দেব। বর্ণ পরিচয় একটা পাবেন না। তুমি যে স্কুলের বই পড়ো, একটা বিনা ভুলে তুমি মুখস্থ করেছো এরকম একটা বই নিয়ে চলে এসো। আর আল্লাহ তাআলা 30 পারা কোরআনকে হাফিজে কোরআনদের সিনেতে গেঁথে দিয়েছে। গোটা পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, আল্লাহর কসম আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন মিটে যাবে, এই সিনেগুলো মিটবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার আল্লাহ আমাদেরকে তুলবেন না? তুলবেন না। হাফিজে কোরআন দিকে গোটা পৃথিবীর মানুষকে যখন তুলবে, নিশ্চয়ই হাফিজে কোরআন দিকেও তোলা হবে। আর এই হাফিজে কোরআনরা সিনের মধ্যে 30 পারা কোরআন নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আল্লাহ এদিকে আলাদা ইজ্জত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, তাইলে যে স্বপ্ন দেখছে সে ভুয়ো স্বপ্ন দেখছে যে কোরআনকে মিটিয়ে দেব। যারা বলছে ইসলাম মিটে যাবে, তাদেরকে বলি, অনুরোধ করে বলছি, কমপক্ষে ভারতের ইতিহাস খুলে দেখে নাও। বেশি দূরে নিয়ে যাব না। এই সালটা কত চলছে? 2024, 2015, 2015 থেকে 2021। অ্যাঙ্কারের নাম হচ্ছে সুধীর চৌধুরী, চ্যানেলের নাম হচ্ছে আজ তাক। সে একটা সমীক্ষা বার করেছে
একজন বাবাকে ডেকেছে, বাবার নাম হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা। বাবা बैठ जाइए। বাবা একদিকে বসে আছে, সে একদিকে চেয়ারে, এরকম চেয়ারে বসে আছে, বাবাও একদিকে বসে আছে। बाबा आपको हिंदुस्तान का एक आंकड़ा सुनाओ। कौन से आंकड़ा? सुन लीजिए। অন্যান্য ধর্ম থেকে ভারতে এই 6 বছর 2015 থেকে 21 পর্যন্ত কতগুলো মানুষ ইসলাম কবুল করেছে, আর অন্যান্য ধর্ম থেকে কতগুলো মানুষ সনাতন ধর্ম কবুল করেছে। বাবার কাছে যখন কাগজটা শোনানো হলো, এই 6 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে 13 লাখ মানুষ হিন্দুস্তানে ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 13 লাখ।